এখন আমি আমি যদি এই কিওয়ার্ড থার্ড ব্র্যাকেটে দিয়ে দেই গুগল সার্চে, তাহলে ধরেন সে যদি যে আমি অ্যাড চালাচ্ছি সে যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে তার কাছে কি এই একটা শো করবে। এক্সাক্ট, মানে এই উইমেন রানিং শুজ লিখে যদি সার্চ করে তাহলে সে আমার একটা দেখবে। এখন বুঝতে পারছেন? না বুঝেন নাই? স্যার, স্যার আপনার স্ক্রিনটা একটু বড় করলে সুবিধা হতো। ছোট লেখাগুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। লেখা কি ছোট ছোট? হ্যাঁ স্যার, একটু ছোট ছোট লাগছে। এখন দেখা যায়? আচ্ছা এটা দেখেন, এটা হ্যাঁ উইমেন স্যার, এখন রানিং। মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা উইমেন রানিং শুজ, হ্যাঁ, এটা যখন আমি থার্ড প্যাকেটে দিচ্ছি তখন এটা কি হচ্ছে? যখন এটা আমি থার্ড ব্র্যাকেটে দিচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। মানে এইটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে সে আমার একটা গুগল সার্চে দেখবে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। তার মানে আমি যেটা আমার কিওয়ার্ড যেটা দিচ্ছি ওইটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে সে আমার একটা দেখবে। এটাই হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আর এখানে দেখেন উইমেন রানিং শুজ। উইমেন রানিং শু, রানিং শুজ কি ফ্রেজ ওয়ার্ড না? জি এটা স্যার। ডাবল কোটেশনের ভিতরে দেওয়া আছে, দেখেন ডাবল কোটেশন। আপনি উপরেরটা কি থার্ড ব্র্যাকেটে দেওয়া ছিল না? আর জি নিচেরটা স্যার। কি ডাবল কোটেশনে দেওয়া আছে না? জি জি স্যার। স্যার। এটা যখন ডাবল কোটেশনের মধ্যে থাকবে সেটা হবে ফ্রেজ ম্যাচ। মানে কেউ যদি উইমেন লিখেও মানে রানিং শুজ লিখেও সার্চ করে তাহলে তার কাছে এই একটা আসবে। বুঝতে পেরেছেন? সাধারণত কিওয়ার্ড ম্যাচ টাইপ তিন টাইপের হয়। প্রথমত কি এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, আর কি ব্রড ম্যাচ। এখানে উইমেন রানিং শুজ, এখানে কিন্তু কোনো ধরেন এটা ওপেন আছে, এটা জাস্ট হচ্ছে কি আপনার কিওয়ার্ডটা কি ওপেন আছে। তার মানে যে কেউ মনে করেন উইমেন লিখলে হচ্ছে যে উইমেন রানিং শুজ ইউকে লিখলেও সার্চ করলেও আসবে, প্লাস হচ্ছে রানিং শুজ লিখলেও আসবে। এটা হচ্ছে কি ব্রড ম্যাচ। আর উপরে দেখেন উইমেন রানিং শুজ এক্সাক্ট ম্যাচ, তার হচ্ছে ইন্টেন্ট কি, সার্চ ইন্টেন্ট কি, সে পারচেজ করবে, সে রেডি পারচেজ করবে, এর কারণে সে লিখতেছে উইমেন রানিং শুজ ইন ইউকে, তার মানে সার্চ ইঞ্জিনে এসে। সেমটা ফ্রেজ ম্যাচের ক্ষেত্রেও দেখেন, এটা উইমেন রানিং শুজ, এখানে যে ফ্রেজ ওয়ার্ড যেটা আছে এটা পারচেজ। কম্পিটিশন কত হাই এবং সিপিসি, একটা ক্লিকের জন্য আমি কত ধরনের, একটা ক্লিকের জন্য কত দিব, 1.50 থেকে 2.80, 1.5 থেকে 2.80। তো আমাদের কি করতে হবে, প্রথমত কিওয়ার্ড গুলা বের করে নিতে হবে। কিওয়ার্ড কি করতে হবে, প্রথমত আমাদেরকে বের করে নিতে হবে যে কোনগুলা, তারপরে আমরা কিছু ফ্রেজ ম্যাচ দিব, কিছু এক্সাক্ট ম্যাচ দিব। ব্রড ম্যাচ সাধারণত কি ব্রড আকারে, আমরা যখন ফেসবুকে অ্যাড রান করছি তখন কি আমাদের অডিয়েন্স কি ব্রড দেখায় না? অডিয়েন্স কি ব্রড দেখায়? জি। কথা বলেন, অডিয়েন্স কি ব্রড দেখায় না? জি স্যার। এখন এই অডিয়েন্সটাকে ব্রড, ব্রড থেকে আমরা শর্ট কিভাবে করি, টার্গেটের মাধ্যমে করি, লোকেশন দিয়ে করি নাকি, এবং সিমিলার জি স্যার। বিহেভিয়ার মাধ্যমে আমরা এগুলাকে কি করি, ডিফাইন করি। কিন্তু এইখানে গুগলের ক্ষেত্রে হচ্ছে কি
ধরেন এইগুলাকে আপনি চাইলে কি করতে পারেন, একেবারে এক্সাক্ট যারা পারচেজ করবে আমি তাদেরই অ্যাড দেখাবো, আমার সবাইকে অ্যাড দেখানোর দরকার নাই। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এক্সাক্ট ম্যাচ দিতে পারেন এবং ফ্রেজ ম্যাচ এবং ব্রড ম্যাচ আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আপনাকে প্রথমত বুঝতে হবে গুগলের যে কিওয়ার্ডস আছে না, এই যে দেখেন, প্রথমত আপনাকে কি করতে হবে, গুগল কিওয়ার্ডস এর ম্যাচ টাইপ বুঝতে হবে। এখানে অনেকগুলো দেখেন, এই যে এক্সাক্ট ম্যাচ হাই কনভার্সন, এক্সাক্ট ম্যাচ কি হাই কনভার্সন, এক্সাক্ট ম্যাচে কি হয় হাই কনভার্সন মানে হাই সেলস আমরা পেতে পারি কোত্থেকে, এক্সাক্ট ম্যাচ থেকে। শুধু কিওয়ার্ড গুলো জাস্ট আমরা কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে দিব, কিছু কিওয়ার্ডস দিব থার্ড ব্র্যাকেট দিয়ে, দেন কিছু কিওয়ার্ড দিব কি ডাবল কোটেশন দিয়ে। এই দেখেন এখানে কি বলছে, গুড মিক্স অফ রিচ প্লাস সেলস ব্যালেন্স ট্রাফিক, এটা কি ব্যালেন্স ট্রাফিকের জন্য। আর উপরেরটা কি বলা আছে, এক্সাক্ট ম্যাচ হাই কনভার্সন, দিস ইউজার্স আর রেডি টু বাই। এখন ধরেন আমাদের আমরা যে অ্যাড চালাবো, অ্যাড গুলো যদি যারা কিনে তাদের কাছে গেলে এই তারা কি বেশি মানে আমাদের সেলস কি বেশি হবে না? জি স্যার। তো আমাদের এখন তাইলে বলেন আমরা হচ্ছে যে আমাদের তাইলে কোন টাইপের কিওয়ার্ড গুলো দেওয়া উচিত? থ্রি টাইপ অফ কিওয়ার্ড আছে, একটা মনে রাখবেন, থ্রি টাইপ অফ কিওয়ার্ড। একটা হচ্ছে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, তিন টাইপের কিওয়ার্ড আছে। প্রথমত কি এক্সাক্ট ম্যাচ, তারপরে কি এটা ফ্রেজ ম্যাচ, আর এটা কি ব্রড ম্যাচ, ডিসকভারি এন্ড স্কেলিং when used when want more traffic to find new converting searches। আপনি যখন ট্রাফিকের অ্যাড চালাবেন না তখন আপনি কি করতে পারেন, এই যে ব্রড ম্যাচ দিতে পারেন। ট্রাফিকের অ্যাড যখন ওয়েবসাইটটা নতুন, ধরেন ওয়েবসাইটটা যখন নতুন তখন যখন আমরা ফানেল ক্রিয়েট করব তখন ট্রাফিকের অ্যাড রান করব। তারপরে আমরা ধরেন ম্যাক্সিমাম আমরা কি করব, এখানে ধরেন ফ্রেজ ম্যাচ এবং হচ্ছে এক্সাক্ট ম্যাচ দিয়ে অ্যাড রান করব। এখানে দেখেন স্নিকার স্পোর্টস, আপনি আরেকটা শু এখানে ব্র্যান্ড জেনারিক, এখানে নাইক উইমেন শুজ। আপনি যখন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি কি, আপনি ব্র্যান্ডকে আপনাকে মেনশন করতে হবে ফার্স্টে, যেমন নাইক উইমেন শুজ, এডিডাস উইমেন শুজ, বাটা উইমেন শুজ, অ্যাপেক্স উইমেন শুজ, লোটো উইমেন শুজ। আর এখানে ধরেন যদি আমরা উইমেন শুজ প্রাইস ডাবল কোটেশন চিপ উইমেন শুজ, women shoes under 1000, low price women shoes, location based women shoes in women shoes Bangladesh, women shoes Dhaka, ladies shoe BD, women footwear BD, Daraz women shoes। আবার নেগেটিভ কিওয়ার্ড আছে, নেগেটিভ কিওয়ার্ডটা দেওয়া হয় টু সেভ অ্যাড বাজেট, বাজেটটাকে বাঁচানোর জন্য। সাধারণত ধরেন কেউ যদি লেখে ফ্রি লেখে, তাকে আমার অ্যাড দেখায় কোনো লাভ আছে? না ফ্রি স্যার। উইমেন শুজ লিখলো, কেউ যদি লেখে তাহলে কি সে যদি আমার অ্যাডটা দেখে ক্লিক করে আমার ওয়েবসাইটে যায়, সে কি পারচেজ করবে? না স্যার। তাহলে তাকে কি আমাকে অ্যাড দেখানো দরকার না, তাকে মানে যে আমার নেগেটিভ কিওয়ার্ড দিয়ে আর কি ব্লক করে দেওয়া দরকার? আর তাকে অ্যাড দেখালে তো অ্যাডের বাজেটটাই নষ্ট। তো এইখানে টু সেভ অ্যাড বাজেট, এখানে কি বলছে টু সেভ অ্যাড বাজেট, অ্যাড বাজেটটাকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে, ফ্রি ইউজ, সেকেন্ড হ্যান্ড, রিপেয়ার, জব, ফ্যাক্টরি, হোলসেল, রিভিউ, হ্যাঁ ইমেজ, মানে এটা হচ্ছে কি ডিজাইন অন দি, এই টাইপের হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড গুলা আমাদের কি করতে হবে। আমাদের আমরা যখন গুগল সার্চে একটা অ্যাড চালাবো তখন কি করব, আমরা এই কিওয়ার্ড গুলো দিয়ে দিব, ফ্রি ইউজ, সেকেন্ড হ্যান্ড, হ্যাঁ এই টাইপের কিওয়ার্ড দিয়ে দেবো। তবে আরেকটা জিনিস আমি যেটা দেখেছি, যখন আমরা অ্যাড চালিয়েছি, ক্লায়েন্টের অ্যাড চালিয়েছি, তখন মানে আমাদের বিভিন্ন কিওয়ার্ড হচ্ছে সাজেস্ট করে যে এই টাইপের কিওয়ার্ড তুমি নেগেটিভ কিওয়ার্ডে দাও, এই টাইপের কিওয়ার্ড হচ্ছে কি এই টাইপের কিওয়ার্ড গুলো অ্যাড করো, কারণ এগুলোতে কনভার্সন আসবে। যখন অ্যাড চালাই তখন এই জিনিসগুলো আরো বেশি আমাদের কি করে, গুগল আমাদেরকে হচ্ছে যে রেকমেন্ড করে। সো এখন আপনারা ধরেন অ্যাড গ্রুপ, আর একটা জিনিস হচ্ছে
ক্যাম্পেইন স্ট্রাকচার আছে উইমেন শু সার্চ এর ক্ষেত্রে দেখেন এখানে বিভিন্ন অ্যাড গ্রুপ আছে। অ্যাড গ্রুপে আপনি কি দিলেন, স্নিকার, স্যান্ডেল, হিলস, ফ্ল্যাট, স্পোর্টস শুজ। এখানে ইচ অ্যাড গ্রুপ শুড হ্যাভ 5 থেকে 10টা করে এক্সাক্ট ম্যাচ দিবেন, 5 থেকে 10টা করে ফ্রেজ ম্যাচ দিবেন। লিমিটেড ব্রড ফর স্কেলিং, লিমিটেড ব্রড ফর স্কেলিং এর জন্য লিমিটেড কিছু আপনি কিওয়ার্ডস দিবেন। প্রোটিপ ওখানে আচ্ছা, এখন কি আমরা আমাদের কিওয়ার্ডস ম্যাচ টাইপ সম্পর্কে কি আমাদের সবার কি আইডিয়া হয়েছে? স্যার এই অ্যাড গ্রুপটা কি? অ্যাড গ্রুপ হচ্ছে কি যে আমরা ওই যে অ্যাড সেট, আমরা ফেসবুকে যেমন অ্যাড সেট দেই না, অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড আমরা মানে মেক করি না। কয়েকটা ডুপ্লিকেট করে দিলে, কয়েকটা অডিয়েন্স, ডুপ্লিকেট করে দিলে। এইখানে হচ্ছে কি অডিয়েন্স বিল্ড করা, এক একটা অ্যাড গ্রুপে এক এক রকম অডিয়েন্স থাকবে, বুঝতে পেরেছেন? জি স্যার। অ্যাড গ্রুপ জাস্ট মনে করেন যে আমরা যখন মনে করেন 25 থেকে 40 জন, 40-এর ভিতরে একটা অ্যাড গ্রুপ করতেছি, তারপরে হচ্ছে 30 থেকে 35-এর জন্য আমরা অ্যাড গ্রুপ একটা করতেছি, তার মানে কি সার্চ টাইপ গুলো একটু ডিফারেন্ট হবে না? আপনি যখন জি এবি স্যার। টেস্ট করতে যাচ্ছেন তখন কি সার্চ টাইপ গুলো একটু ডিফারেন্ট হচ্ছে না? জি স্যার। তো এইগুলোই হচ্ছে আপনার অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের ভেতরে আবার কি বলছে, কিছু আপনি ফ্রেজ ম্যাচ দেন, কিছু এক্সাক্ট ম্যাচ দেন, কিছু ব্রড ম্যাচ দেন। তার মানে কোন কিওয়ার্ডটা ভালো করে আপনি এটা এবি টেস্টের মাধ্যমে কি করতে পারবেন, বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে অ্যাড গ্রুপ হচ্ছে আমি যদি ডিফারেন্ট টাইপ অফ পিপল রে করতে চাই, টার্গেট করতে মানে চাই, হ্যাঁ, টার্গেট তখন করতে ডিফারেন্ট চাই। টাইপ অফ হচ্ছে যে আমি কিওয়ার্ডস গুলো দিয়ে দিব। আহ, জি স্যার, বুঝতে পারছি। সবাই কি গুগল কিওয়ার্ডস, গুগলের কিওয়ার্ডস, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ এবং ব্রড ম্যাচ বুঝতে পারছেন? সবাই কি বুঝেছেন না বুঝেন নাই বলেন, না আরো স্টাডি করতে হবে? আচ্ছা, এখন হচ্ছে টুলসে যান, টুলস। টুলস কে প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার, উপরে ক্লিক কিওয়ার্ড প্ল্যানার এন্ড ডিসকভার নিউ কিওয়ার্ডস। জি বেস্ট স্যার। উইমেন রানিং শুজ ইন ইউকে দেন, বেস্ট উইমেন রানিং শুজ, রানিং শুজ ইন ইউকে। রানিং এ ইয়া হবে, ডাবল এন হবে। হ্যাঁ ইউকে। এখন ইয়ে করেন, গেট রেজাল্ট দেন, আর লোকেশনটা ইউকে দেন, লোকেশনটা ইউকে দেন, বাংলাদেশ না দিয়ে লোকেশনটা ইউকে দেন। নিচে লোকেশন দেখেন, এটা ইউকে দেন, লেখেন ইউকে, ইউনাইটেড কিংডম কান্ট্রি। বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেভ দেন। ওকে, এখন দেখেন আপনি আরো কিছু দেশে না বেস্ট উইমেন রানিং শুজ আছে না একটা, এটাকে সিলেক্ট করেন, উপরে বেস্ট উইমেন রানিং শুজ সিলেক্ট করেন, ব্রড ইন ইউর সার্চ বেস্ট উইমেন রানিং শুজটা সিলেক্ট করেন। হ্যাঁ এটা, তারপরে আবার দেখেন উইমেন রানিং শুজ আছে, জি স্যার। উইমেন রানিং শুজটা সিলেক্ট করেন। ওকে, এইটা দিয়েছেন না? আচ্ছা উইমেন বেস্ট, রানিং শুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন গেট রেজাল্ট দেন।
আর রিফাইন কিওয়ার্ডস এটা কেটে দেন, রিফাইন কিওয়ার্ডস এটা কেটে দেন, ক্রস দিয়ে দেন। জি স্যার, গেট রেজাল্ট দিছি। রিফাইন কিওয়ার্ডস আছে না ডানে, এটা ইয়ে করেন, কেটে দেন, তাহলে আপনার ইয়াটা বড় হবে। স্যার কোনটা এটা? একবারে ডানে রিফাইন কিওয়ার্ডস আছে না, আচ্ছা স্যার কেটে এখন, দিছি তো। হ্যাঁ ঠিক আছে ওকে। এখন দেখেন আপনি এটাকে হচ্ছে ইয়ে করেন, অ্যাটলিস্ট বেস্ট উইমেন রানিং শুজ না, এইটা উপরের ইয়েটা সিলেক্ট করেন। কোনটা স্যার? উপরের যেটা আছে না 10K থেকে 100K, জি স্যার। এরকম দেখেন উইমেন রানিং শুজ, হ্যাঁ উইমেন রানিং শুজ দিয়ে কোন কোন কিওয়ার্ড গুলো আপনার রিলেটেড আছে, প্রথম দুইটা নেন, প্রথম দুইটা নেন। তারপরে দেখেন উইমেন রানিং শু, এই যে উইমেন ট্রেনার্স অন স্নিকার্স না, নিচে আসেন দেখেন আরো আছে কিনা, উইমেন স্নেকার্স আছে, উইমেন স্নিকার্সটা নেন। শুনেন। উইমেন স্নিকার্স, হ্যাঁ তো এই 1 থেকে 10,000 কে যেটা, এটা স্যার। হ্যাঁ আচ্ছা। আরো দেখেন তো কোন কোন গুলো নেওয়া যায়। আচ্ছা ওকে, আচ্ছা এখন এই কয়টা কিওয়ার্ড পাইছেন আপনি? স্যার 3টা। আচ্ছা এই 3টা কিওয়ার্ড ইয়ে করেন, 3টা কিওয়ার্ড মানে 3টা কিওয়ার্ড হচ্ছে আপনি কপি করবো কপি স্যার। করেন, কপি করে আপনি এক্সেল শিটে নিয়ে যান। এখানে একটা এক্সেল শিট ক্রিয়েট করেন, প্রথমে দেন সিরিয়াল নাম্বার, তারপরে দিবেন হচ্ছে কিওয়ার্ডস, কিওয়ার্ডস হ্যাঁ, এভারেজ মান্থলি সার্চ ভলিউম, স্যার ভিওএল দিয়ে দিলাম শুধু। আচ্ছা ঠিক আছে, তারপরে দিবেন সিপিসি। এখানে দেখেন টপ পেজ বিড, এখানে দেখেন হচ্ছে টপ পেজ বিড আছে, লো পেজ বিড, ওকে। এখন আপনি কিওয়ার্ডস এর জায়গায় কিওয়ার্ড বসাবেন, ভলিউমের জায়গায় ভলিউম বসাবেন, আর টপ পেজ বিড এর জায়গায় টপ পেজ বিড বসাবেন, লো পেজ বিড এর জায়গায় লো পেজ বিড বসাবেন। আর এখানে হচ্ছে সিপিসি হচ্ছে কি, টপ পেজ এবং লো পেজ বিড এর এভারেজটাই হচ্ছে কি কস্ট পার ক্লিক, সিপিসি। ঠিক আছে, আচ্ছা ভলিউমটা নিয়ে আসেন, এখন ভলিউমটা নিয়ে আসেন। এভারেজটা নেন 10 থেকে তাহলে কি হচ্ছে আপনার মান্থলি এভারেজ সার্চ ভলিউম, আচ্ছা 10 থেকে 1 লাখকেই নেন, সমস্যা নেই। টপ পেজ বিড এটার কত আছে টপ পেজ, এখানে টপ পেজ বিড দেখেন আছে উপরেরটা 0.51 আছে না, 0.51 টপ পেজ বিড দেন 0.51। আর এইটা দেখেন আছে টপ পেজ বিড, হাই রেঞ্জ আছে না, এটা তো লো রেঞ্জ, হ্যাঁ হাই রেঞ্জ আছে 1.68 দেন। স্যার কোনটা, দ্বিতীয়টা? হ্যাঁ দ্বিতীয়টা দেন 1.68, আচ্ছা প্রথমটা দেন 1.68 আর পরেরটা দেন 0.51, প্রথমটা দেন 1.68, 1.68। হ্যাঁ পরেরটা দেন 0.51।
না এই হ্যাঁ 0.51 এখানে দেন, এই যে লো পেজ বিডে 0.51 দিবেন। আচ্ছা, এখন এইখানে আপনি একটা ফর্মুলা দেন, সিপিসির জায়গায়, সিপিসির জায়গায় দেন ইকুয়াল টু, না সিপিসি 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 উপরে সিপিসি, হ্যাঁ ইকুয়াল টু দিবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেন, এভারেজের ফর্মুলা দিবেন, এভারেজের ফর্মুলা। স্যার দুইটা কোনটা যোগ দিব করে, এখানে? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। স্যার এখানে কোনটা সিলেক্ট করব? একটা সিলেক্ট করলে হবে? আপনি সিলেক্ট করেন তো, টপ পেজ বিটকে সিলেক্ট করেন তো। এবারে আপনি ইয়াটা ওঠান, আমি এভারেজ ফর্মুলা দিচ্ছি, দাঁড়ান একটু হোল্ড অন। হ্যাঁ, তারপরে এটা দেন, তারপরে ইয়া দিবেন, ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেন, ব্র্যাকেট, দুইটাকে আপনি ব্র্যাকেট দিয়ে আটকায় দেন। তারপরে আপনি ডিভাইড দেন, ডিভাইড, ডিভাইড টু, টু দেন, হ্যাঁ। এখন এই দেখেন, এটা হচ্ছে আমার কি, সিপিসি। আপনি এখন ইয়ে করেন, টান দেন, এটা টান দেন, আপনি এই ইয়ে করেন, হ্যাঁ এটা টান দিবেন অবশ্যই হ্যাঁ এটা টান দিবেন, কিন্তু এখানে যে আপনার এই ভ্যালু গুলা বসায় নিতে হবে, যে টপ পেজ বিড এবং জি লো স্যার, পেজ এই বিড, এই ভ্যালু বাকিগুলা। গুলা কি করতে হবে, বসায় নিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এখন কি মোটামুটি সবাই কিওয়ার্ড রিসার্চ বুঝছেন না বুঝেন নাই? স্যার এখানে কস্ট পার ক্লিক এটা কি মানে যেটা দেওয়া থাকবে আমি সার্চ ওই কিওয়ার্ড প্ল্যানারে যেটা পাবো ওইটাই কাটবে নাকি এর থেকে বেশি কম হইতেও পারে? না এটা হচ্ছে এভারেজ, এটা সিপিসি হচ্ছে এভারেজ। আমি তো দুইটা কি করলাম এখানে, টপ যদি সর্বোচ্চ কাটে তাহলে কত কাটবে, 1.68 পর্যন্ত সর্বোচ্চ, আর লো কত কাটতে পারে, 0.51, তার মানে কি আমি এভারেজ নিচ্ছি না? জি স্যার। তো এভারেজ নিলে 1.10 আমার এর মধ্যেই কাটবে। আর এইটা যে আমি মানুষ লিখে সার্চ করতেছে, এর কারণেই তো আমি এই ডাটাগুলো নিচ্ছি। আমার কথা কি বুঝতে জি পারছেন? স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন মানুষ যদি সার্চ না করে তাহলে কি আমি এই ডাটা নিয়ে আমার লাভ আছে? জি না স্যার। তাহলে এই জিনিসগুলো আপনি কি করেন, ওই যে এই জিনিসগুলো ওইখানে 1 বাই 1 বসান। আর যেগুলো রিলেটেড কিওয়ার্ড, হ্যাঁ যেগুলো রিলেটেড কিওয়ার্ড উইমেন রানিং শুজ এর সাথে, এই কিওয়ার্ড গুলাই আপনার কি করতে হবে, নিতে হবে অ্যাটলিস্ট আপনি 10 থেকে 15টা কিওয়ার্ড আপনি নিবেন, আপনি খুঁজে খুঁজে বের করে অ্যাটলিস্ট 10 থেকে 15টা কিওয়ার্ড বের করেন। প্রত্যেকটি কিওয়ার্ডের সাথে অবশ্যই যেন উইমেন থাকে। আপনি ফার্স্ট পেজে দেখেন কতগুলো আছে, ফার্স্ট পেজে না পেলে সেকেন্ড পেজে যান। স্যার, এখন কি সেকেন্ড পেজে গিয়ে দেখবো? হ্যাঁ সেকেন্ড পেজে গিয়ে দেখেন, সেকেন্ড পেজে গিয়ে মানে যে আপনার ইয়ে আছে কিনা। আর এখানে যদি বেস্ট উইমেন শুজ দেই? বেস্ট উইমেন শুজ হবে, বেস্ট উইমেন শুজ হবে, বাট রিলেটেড টু হচ্ছে আপনার কি, এখানে উইমেন, ওই যে উপরে আমি দেখলাম উইমেন ক্যাজুয়াল না কি যেন একটা ইয়ে আছে, মানে উইমেন রিলেটেড আপনার হচ্ছে শুজ রিলেটেড হইতে হবে, ঠিক আছে? না বেস্ট স্লিপ অন স্নিকার, না এটা ইয়ে দেওয়া যাবে না। স্যার এখানে একটা এটা এইটা দেখেন তো, এইটা কি আছে? আচ্ছা এখানে এটা তো ফুল আরেকটা দেখা কাজ করতে যাইতেছে। পারেন, এটা আরেকটা কাজ করতে পারেন, হ্যাঁ আপনি উবার সাজেস্ট আছে আপনার এক্সটেনশন, জি স্যার। এখন আপনি জি স্যার। আরেকটা ইয়াতে ট্যাবে যান, ট্যাবে গিয়ে লেখেন বেস্ট উইমেন রানিং শুজ,
আর একটা ট্যাব, এই যে প্লাস আছে না, প্লাসে কি বেস্ট উইমেন রানিং শুজ লেখেন? বেস্ট উইমেন রানিং শুজ ইন ইউকে। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন? বাংলাদেশ হবে না, ইউকে, তো ইউকে। দেখাইতেছে না। আচ্ছা, এইখানে আপনার ভলিউম শো করতেছে না? তো এখন দেখি। এই যে দেখেন এখানে, আপনি যখন ওখানে কিওয়ার্ড সাজেশন পাবেন না, হ্যাঁ, জি স্যার। তখন এইখান থেকে আপনি সাজেশন নিতে পারবেন। এই যে এইখানে একটা সাজেশনের আছে, পিপল এই যে অলসো বেস্ট উইমেন রানিং সার্চ। শুজ ইন ইউকে আন্ডার উইমেন রানিং ট্রেনার ইন ইউকে, হ্যাঁ। So, এইগুলাও দিয়েও কিন্তু আপনি কি করতে পারেন, বেস্ট বাজেট রানিং শুজ উইমেন্স, এইগুলা দিয়েও আপনি কি করতে পারেন, গুগল যে ইয়ে আছে না, কিওয়ার্ড প্ল্যানার আছে না, ওইখানে সার্চ করে আপনি কিওয়ার্ড কি করতে পারেন, বের করে নিতে পারেন। স্যার এখন যদি বোঝা গেছে? আমার ওই শুজের দামটা যদি $100 উপরে হয়, এখানে তাহলে একশো তো ডলারের এটা উপরে দেওয়া হলে যাবে না, কারণ আন্ডার এটা তো ফিফটি, আন্ডার 100 দেওয়া। আন্ডার হচ্ছে না, $100 নিচে যদি হয় আন্ডার $100, যদি 200 ডলারের নিচে হয় তাহলে আন্ডার $200 দিতে পারেন, বা $150, এইভাবে দিয়ে অ্যাড রান করা যায়। জি স্যার।